আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজ একটা ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। এদেশের আইন শুধুমাত্র গরিবের ক্ষেত্রে বাস্তবায়ন হয়, অন্যথায় নয়। এখন একদল বলবে আবেগে দুনিয়া চলে না। আমি বলবো হে ভাই, আবেগে দুনিয়া চলে না, দুনিয়া চলে টাকায়। আজ যদি সে টাকা চুরে মারতে পারতো তাহলে কাজ হইতো। তার কাছে আছে আবেগ, তাই আবেগ চুরে মেরেছিল, কাজ হয়নি। কারণ এই দুনিয়ায় আবেগের কোনো মূল্য নাই। আবেগের যে কোনো মূল্য নাই একথা হয়তো আদৌ এই রিক্সা ড্রাইভার জানে না। আসেন ভিডিওটা দেখে আসি। কি করবো একটা ভাই ও ভাই আমি কিস্তি ভাই আমার এত বড় দেখো ভাই আমি কিস্তি উড়াই কান্দে আরে ভাই, এ কি করলেন? এটা এটা কি হলো? আপনার কাছে এটি একটা রিক্সা মনে হলো, তার কাছে এটি একটা সংসার। এই রিক্সা তার বাচ্চার পড়ালেখা, এই রিক্সা তার মায়ের চিকিৎসা, এই রিক্সা তার সকালের চা, দুপুরের খাবার, রাতের খাবার, এই রিক্সা তার বাসা ভাড়া, কারেন্ট বিল, এই রিক্সায় জড়িত তার ব্যাংকের ক্ষুদ্র ঋণ। আপনার 10টা প্রাইভেট কার যা দিতে পারবে না, তার একটা রিক্সা তাই দে। কি এমন মহাভারত শুদ্ধ হইতো তাকে একবার ছেড়ে দিলে? সে আর জীবনেও এই রাস্তায় আসতো না। তার জীবনের চেয়ে দামি এই রিক্সা নিয়ে। এই রিক্সা যদি চালাইতেই দেবেন না, তাহলে সেটা বাজারজাত হয় কিভাবে? কারা এটা এই দেশে নিয়ে আসে আর কারা এটা বিক্রি করে তাদেরকে ধরেন। সেটা না করে কেন এই সুবিধা বঞ্চিত লোকেদের পেটে লাথি মারেন? শুনেন, আপনার কাছে তার আবেগের মূল্য না থাকলেও তার আল্লাহর কাছে ঠিকই তার আবেগের মূল্য আছে। প্রতিটি চোখের পানির মূল্য অবশ্যই সে পাবে। মাথায় রাখবেন, আজকে যার উপর ক্ষমতা খাটালেন, হাসরে সে যদি আপনাকে ক্ষমা না করে, আপনাকে ছাড় দেওয়া হবে না। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করেন। আমরা চাই এই রিক্সা ড্রাইভাররা যেন ক্ষতিপূরণ বুঝে পায়। এই রিক্সা ড্রাইভারের ব্যাংকের ক্ষুদ্র ঋণ যেন এই ক্ষমতাবান ব্যক্তিরা বহন করেন। এটা আমাদের সাধারণ জনগণের দাবি। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।